ইবাদত ওয়া ইয়াকা নাস্তাঈন। সাহায্যকার, সাহায্যের একমাত্র অধিকারী কে? সাহায্য করার ক্ষমতা কে রাখে জুড়ে বলেন? সাহায্য করার অধিকার কে রাখে জুড়ে বলেন? আল্লাহ নাকি? কোরআনে বলে শুধু আল্লাহ। কে? একমাত্র আল্লাহ, কেবলই আল্লাহ। এটা হলো কোরআনের ভাষা। আল্লাহ বলবেন না, আল্লাহই, কেবল আল্লাহ, শুধু আল্লাহ, আর কেউ না। সাহায্য করতে পারে কে? বিপদ থেকে উদ্ধার কে করে বলেন? এর জন্য আল্লাহর হাবিবের সিরাত করে দেখেন, আল্লাহর হাবিবের হাদিস করে দেখেন। আল্লাহর হাবিব আলাইহিস সালাতুস সালাম যখন বিপদের সম্মুখীন হয়ে যেতেন, আল্লাহর হাবিবের উপর যখন কোনো বিপদ নেমে আসতো, আল্লাহর হাবিব সুন্দর করে ওযু করতেন, সুন্দর করে ওযু করে নামাজে দাঁড়িয়ে যেতেন। আল্লাহর হাবিব নামাজে দাঁড়িয়ে দুইটা হাত মাওলার কাছে তুলে কাঁদে কেঁদে চোখের পানি ফেলে মাওলার কাছে দোয়া করতেন। কে? আল্লাহর নবী। কে দোয়া করতেন? তাহলে এই আল্লাহর নবী যে দোয়া করেছেন, তার মানে কি আমাদেরকে শিক্ষা দিয়েছেন সাহায্য একমাত্র কার কাছে যাবে? আরে বিপদে পড়ার পরে ফুল লাগায়েন না আমার কাছে, বিপদে পড়ার পরে ফুল লাগায়েন না কোনো ব্যক্তির কাছে, বিপদ আসার পরে ফুল লাগায়েন না কোনো ব্যক্তির কাছে। সর্বপ্রথম ওযু করে নেন, সর্বপ্রথম ওযু করার পরে নামাজে দাঁড়িয়ে যান, নামাজে দাঁড়িয়ে সাহায্য কার কাছে চান? যদি আল্লাহর কাছে সাহায্য না চাই, আরেক ব্যক্তির কাছে সাহায্য চাই, আল্লাহ তাআলা মুখ ফিরিয়ে বলবেন, যা দেখি কে কত সাহায্য করতে পারে, যা দেখি। এজন্য বিপদে বললে সর্বপ্রথম মাথায় আমাদের কি আনতে হবে? সাহায্য কার? আল্লাহ তাআলা ছাড়া পারে কেউ সাহায্য করতে? আরে আমি আর আপনি অসুস্থ হয়ে গেলে সাহায্য কে করেন? অ্যাক্সিডেন্ট হলে সাহায্য কে করেন? বিপদ থেকে উদ্ধার কে করেন? পেরেশানি কে দূর করেন? মনের নেক বাসনা পুরা কে করেন? জোরে বলেন, কে করেন? আর কেউ ক্ষমতা রাখে? এটা কার কথা? আমার কথা, আপনার কথা না, আল্লাহর কথা। আল্লাহ রাব্বুল আলামিন ফরমান, ওয়া ইয়াকা নাস্তাঈন, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। ওমরের কানে যখন আওয়াজ আসলো, ইন্নানি আনাল্লাহ, আমি আল্লাহ, লা ইলাহা ইল্লা আনা ফাবুদুনি, আমি আল্লাহ ছাড়া আর কেউ নাই, মাবুদের পাত্র আমি, ইবাদত কেবল করব আমার, আর কারো ইবাদত করার অধিকার নাই, জায়েজ নাই। এই আওয়াজ ওমরের কানে যখন পৌঁছলো, এই আওয়াজটা শুধু কানের ছিল না, এই আওয়াজটা কান দিয়ে অন্তরে চলে গেল। আলহামদুলিল্লাহ। কোথায় চলে গেল বলেন? ভাইরা আমার, বন্ধুরা আমার, কান দিয়ে যেই ব্যক্তির কোরআনের আওয়াজ অন্তর পর্যন্ত যাবে, ওই ব্যক্তি হেদায়েত না পেয়ে থাকতে পারে না, ওই ব্যক্তি হেদায়েত না পেয়ে থাকতে পারে না। কোরআনের আওয়াজ কান দিয়ে যদি অন্তরে চলে যায়, চোখ দিয়ে যদি অন্তরে চলে যায়, ওই ব্যক্তি সোজা হয়ে যায়, ওই ব্যক্তি সাচ্চা মুসলমান হয়ে যায়, ওই ব্যক্তি আল্লাহর ওলি হয়ে যায়, ওই ব্যক্তি নিষ্পাপ নিষ্কলুষ হয়ে যায়, সুন্দর একটা ফুলের চেয়ে সুন্দর হয়ে যায়, ওই ব্যক্তির জিন্দেগি সবচেয়ে দামি হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন ফরমান, ওয়ানুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। ওমরের কানে আওয়াজ এসে গেল, ওমরের ডাক দেয় অন্তরে, কান দিয়ে অন্তরের আওয়াজ যাওয়ার পরে অন্তরে ডাক দেয়, ইন্নানি আনাল্লাহ। এইবার অন্তর ডাক দেয়, কয় ওমর নাম আল্লাহ। হ্যাঁ, তোমার মাবুদ কে? আল্লাহ। বলেন ভাইরা আমার, বন্ধুরা আমার, আমাদের মাবুদ একমাত্র কে? আল্লাহ। আর এই কথাটা ভালোভাবে বুঝুন, একমাত্র কে? আল্লাহ। কোন বস্তুকে আমরা মাবুদ বানাবো? মাবুদ মানে বুঝি উপাস্য। মাবুদ মানে কি? উপাস্য। মাসজুদ, মাসজুদ বলা হয় কাকে? উপাস্য, যাকে সিজদা করব, যাকে সিজদা করব, যার দাসত্ব, যার ইবাদত করব, একমাত্র কার? আল্লাহ। দেখেন, আপনি যদি বলেন আল্লাহর ইবাদত করিও, সাথে সাথে আরেকজনেরও করলাম, মুমিন থাকলাম, তাহলে মক্কার ওই যুগের মুশরিক আর আমার আর আপনার মাঝে কোনো পার্থক্য নাই। এটা আমার কথা না, কোরআনের কথা। লক্ষ্য করুন, আল্লাহ নবী যখন সবকিছু নিয়ে, কিন্তু আল্লাহ নবীর সাথে যে বাজাবাজি, এই জায়গা নাই, অন্য কোনো জায়গায় না। আল্লাহ নবী যে বললেন মা বাবার হক আদায় করো, কাফেররাও বলে এই কথাটা অনেক সুন্দর। আত্মীয়তা সম্পর্ক ছিন্ন করো না, কথা তো অনেক সুন্দর। হয়, এটা আমাদের মন মতো কথা, এটা তো ভালো কথা। এই কারো হক ঠকাবা না, এটা অনেক ভালো কথা। সব কথাই তার ভালো, কোন বিরোধ নাই। আরে রোজা রাখো, এটাও তো ভালো। নামাজ পড়ো, এটাও তো ভালো। কিন্তু যখনই বলেছেন ইয়া আইয়ুহান নাস, ইয়া আইয়ুহান নাস,
করবা, রোজা রাখবা, সদকা করবা, দান করবা, আত্মীয়তা সম্পর্ক ঠিক রাখবা, মা বাবার সেবা করবা, সব ভালো ইবাদত। কিন্তু এই সবগুলো ভালো ইবাদত তখন ভালো হবে যদি গুড়াটা শুদ্ধ হয়। আর গুড়াটা হলো বিশ্বাস। বিশ্বাসটা কি? লা ইলাহা ইল্লাল্লাহ, মাবুদ একমাত্র কে? আরবের লোকজন আল্লাহকে ইবাদত করত। আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাযিল করলেন, হে নবী আমার, ওয়ালা ইন সাআলতাহুম মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা, নবী আমার যদি মক্কার মুশরিকরা প্রশ্ন করেন, মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা, আসমান কে বানিয়েছে, জমিন কে বানিয়েছে, আমাকে আপনাকে কে বানিয়েছে, পৃথিবীর মাঝে সবকিছু কে সৃষ্টি করেছে, যদি আমার, হে নবী আমার, কাফেরদেরকে যদি প্রশ্ন করেন, লা ইয়াকুলুন্না আল্লাহ, কাফেররা বলবে আল্লাহ। কি বলবে? তাহলে কাফেররা আল্লাহকে স্বীকার করেনি তো? কাফেররা আল্লাহকে সৃষ্টিকর্তা মানতো, কাফেররা আল্লাহ তাআলাকে মাবুদও মানতো। কিন্তু সমস্যা ছিল ওই জায়গায়, আমার নবী ফরমান একজনই মাবুদ, আর কেউ না। বেজালটা এই জায়গায় মানছে তাদের কথা। বুঝলেন কিনা? বিষয়টা বুঝছি তো? আরবের লোকজন, মক্কার লোকজন আল্লাহ তাআলাকে খালেক, মালিক, আল্লাহ তাআলাকে মাবুদ মানতো, কিন্তু শুধু তিনিই যে মাবুদ, আর কোনো মাবুদ না, এটা মানতো না। তাহলে এই যুগে এসে আমরাও যদি আল্লাহরও মাবুদ মানি আর যদি অন্যরও ইবাদত করি, তাহলে তাদের মধ্যে আর আমাদের মধ্যে পার্থক্যটা কি? কথাটা বুঝে আসছে কিনা? কথাটা বুঝাইতে পারছি? সাবধান। এজন্য আমার নবী ফরমান, আখলিস দীনাক, তোমার এই বিশ্বাসটা ঠিক করো। বিশ্বাসটা ঠিক করার পর ইয়াকফিকাল আমালুল কলিল, বিশ্বাসটা ঠিক করার পরে তোমার অল্প আমল নাজাতের জন্য যথেষ্ট হয়ে যাবে। জুড়ে বলেন সুবহানাল্লাহ। আরে তুমি জিন্দেগিতে হজ করেছো একবার, ফরজ আদায় হয়ে গেছে, যথেষ্ট। তুমি নামাজ পড়েছো, আলহামদুলিল্লাহ, যথেষ্ট। কথা ঠিক কিনা? আর নামাজ যদি নাও পড়ো, কাফের হয়ে যাবে না, কিন্তু নামাজকে তাচ্ছিল্য করলে, নামাজকে অস্বীকার করলে কাফের হয়ে যাবে। রোজা রাখলে না, তুমি ফাসিক হয়ে গেলে, কাফের হলে না। একদিন না একদিন জান্নাতে যাবে। তোমার সাচ্চা বিশ্বাসটা যদি থাকে, কি? একমাত্র মাবুদ কে? আর শেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনিই শেষ নবী, তারপরে কোনো নবী। এই বিশ্বাসটা তুমি যদি রাখতে পারো, ইয়াকফিকাল আমালুল কলিল, তোমার অল্প আমল নাজাতের জন্য যথেষ্ট হবে। একদিন না একদিন তুমি নাজাত পাবে। কিন্তু তুমি বিশ্বাসটা ঠিক না করে হজ করলা 50 বার, নামাজ পড়লা সারা রাত, দান করলা সব সম্পত্তি, মানুষের সাথে সারা জীবন ভালো ব্যবহার করলা, সব করলা, মানুষ তোমাকে প্রশংসা করবে, তুমি প্রশংসিত হবে, কিন্তু পরকালে যে তুমি জাহান্নাম থেকে নাজাত পাওয়ার কোনো সুযোগ নাই। কথাটা বুঝে আসছে কিনা? এজন্য নবী ফরমান, আমি একটা কথাও আমার বলছি না, আমার নবী ফরমান, আখলিস দীনাক ইয়াকফিকাল আমালুল কলিল, বিশ্বাসটা খালিস করো, সাচ্চা বিশ্বাস পোষণ করো, অল্প আমল না যাদের জন্য কি হয়ে যাবে? যথেষ্ট হয়ে যাবে। ভাইরা আমার, বন্ধুরা আমার, মনে আছে হযরত ওমরের কানে কি গেল? আওয়াজ গেল। সময় কম, কথা বুঝে আসছে কিনা? হযরত ওমরের কানে কি গেল? আওয়াজ গেল। আওয়াজ যাওয়ার সাথে সাথে বাস তোলপাড় শুরু হয়ে গেল। রাগ জেনে আসছিল, ট্রেন যে চলে, ট্রেন দেখছে, ট্রেন কিন্তু ওই যে পাওয়ার প্ল্যান্টের ওই পাশ থেকে কিন্তু পিকআপ ছেড়ে দেয়। কথা ঠিক কিনা? গতি কিন্তু ছেড়ে দেয়। এরপরে কিন্তু যেই গতি চলতেছিল, ওই গতি কিন্তু গড়র গড়র করে চলতে চলতে কিন্তু প্ল্যাটফর্মে এসে থামে। ব্রেক না করলে কিন্তু আরো চলে যেতে চায়। মাঝে মাঝে কিন্তু ট্রেন ঝাঁকুনিও লাগে। এই চলার অর্থ এটা না যে এখন চালাচ্ছে পিকআপ ট্রেনে ড্রাইভার। কথা বুঝে আসছে কিনা? বহুত আগে স্টার্ট বন্ধ করে দিয়েছে, মানে চলার গতি বন্ধ করে দিয়েছে। এরপরেও চলে কিনা? ওমর ওই রাগ আর গুসা নিয়ে আসছিল, ওই গুসা এখনো থামে নাই, ওই গুসার গতি এখনো থামে নাই। দরজায় যে বাড়ি শুরু করছে, এই খোল। দরজায় যখন বাড়ি, আর বাহাদুরানা ওমরের আওয়াজ, বন্ধ জানে আমার ভাই কত জালেম, কত জঘন্য নিকৃষ্ট। মক্কায় এর চেয়ে বাজে লোক, মক্কায় এর চেয়ে খারাপ লোক মক্কার ইতিহাসে জন্ম নেয়। এমন জঘন্য নিকৃষ্ট ব্যক্তি ছিল ওমর। কোন দরজা খুলে না, কপাট বন্ধ। উস্তাদ জিরা তাড়াতাড়ি বলে কি, ওই খাটের নিচে লুকায়া খেতা কাপড় দিয়ে, কাপড় চোপড় দিয়ে পুতলা বানায় রেখে দিয়েছে, যাতে ওমর বুঝতে না পারে। যদি জানে কোরআন শিখাইতে আসছে, আগে তো এনে শেষ করে দিবে। ওমর তোমর এমন বড় সন্ত্রাসী, এমন বড় সন্ত্রাসী ছিল, এমন বড় ক্যাডার ছিল। ঠিক আছে, লুকায় রাখছে।
দরজা খোল, ধাক্কা দেখে শুরু করছে। পিছন পর দরজা খুলে দিয়েছে। বোন আগে দরজা খুলছে, বোন জামাই হলো পিছনে। তাড়াহুড়া করে, সেই যুগে কিন্তু কোরআন, আমাদের যে কোরআন একসাথে আছে, কোরআন কিন্তু 30 পারা একসাথে ছিল না, আলাদা আলাদা পাতায় ছিল। তবে কোরআন সুরক্ষিত ছিল, সবার সিনাই সিনাই কোরআন ছিল, সেটা লম্বা ইতিহাস। এই ব্যাপারে কোনো সংশয় নাই কোরআনের শুদ্ধতার ব্যাপারে। কোরআন হেফাজতে ছিল, সুরক্ষিত ছিল। কিন্তু কোরআন বর্তমানে 30 পারা যে একটা কাগজের বাইন্ডিং এ কপিতে আছে, এক কপি এরকম কপিতে ছিল না, ভিন্ন ভিন্ন পাতায় ছিল। তারা যে পড়ছিল কোরআনের পাতা সূরা তাহা, তারা হুড়া করতে যায় কিন্তু মনে থাকে না অনেক কিছু। ওই পাতাটা যে বালিশের উপরে রেখে পড়ছিল, ওই পাতাটা বিছানার উপরেই ছিল। উস্তাদ যেটা তাড়াতাড়ি লুকাইছে জানের বই তো, ওই পাতাটা ওখানেই ছিল। ওমর দরজাটা খোলা মাত্র ভোরের মারছে থাপ্পড় মারার পরে, গালের মধ্যে থাপ্পড় মারার পরে গাল ফেটে রক্ত চড়ছে, রক্ত ঝরছে, ছিটকে পড়ে গেছে। ছিটে পড়ে যাওয়ার পরে মাথা আঘাত, পায়ে আঘাত, কনুই আঘাত, সব জায়গায় যেখানে আঘাত, যত জায়গায় চুপ লাগছে সব জায়গায় ছিলে, রক্ত ঝরছে। লক্ষ্য করুন, আপনি যেই জিনিসটা থাকেন, ওই জিনিসটি আপনার যদি রক্ত ঝরে, তাহলে কিন্তু প্রেম 1000 গুণ বেড়ে যায়। কথা বুঝে আসছে কিনা? এজন্য সাহাবায়ে কেরামের ইসলামের প্রতি প্রেম ভালোবাসা ছিল কিনা? কেন ছিল? ইসলামের জন্য তাদের রক্ত দিয়েছে। প্রেম 1000 গুণ তার স্পিড বেড়ে যায়। উমরের বোনের স্পিড আরো বেড়ে গেল। উমর, তুমি যেই মায়ের পেটের সন্তান, আমিও সেই গর্ভেরই সন্তান। শুনে নাও, আমি তোমার বোন ফাতেমা, আমি ইসলাম কবুল করে মুসলমান হয়ে গিয়েছি। তুমি কি করবা করো, আমার স্বামী মুসলমান হয়ে গিয়েছে। ওই যে গুসা কিন্তু এখনো থামে নাই। দিল কিন্তু তোলপাড় শুরু হয়েছে, কিন্তু গতি যেটা উঠছিল গুসা, এটা কিন্তু থামে নাই। দেখবেন যে ড্রাইভার বুঝে যে থামাইতে হবে, কিন্তু থামাইতে কিন্তু অনেক দূর যায়, চলে যায় কিনা? একই উমরের গাড়ি চলছে, রাগের গাড়ি, গুসার গাড়ি। বোন জামাইয়ের গাড়ির মধ্যে ধরে এমন টান শুরু করছে আর পিটনা শুরু করছে, রাগ থামাচ্ছে। তার বোন ফিরাচ্ছে। এই দস্তাদস্তি করতে করতে উমর দাঁড়িয়েছে, দাঁড়িয়ে লক্ষ্য গেছে, চোখের দৃষ্টি গিয়েছে কোথায়? এইবার উমর বলে, বোন আমার একটু শোনা। কি পড়ছিলি একটু শোনা, মধুর আওয়াজ, কেমন কেমন লাগছিল, মজা মজা লাগছিল, একটু শোনা, একটু তেলাওয়াত করে শোনা। আমার দিলে যে আগুন, তেলাওয়াত করে আগুনটা একটু থামায় দে, একটু নিভাইয়ে দে। আমি অশান্তিতে ভুগছি। সামান্য কিছু মুহূর্ত ওই তেলাওয়াত শুনেছি, ওই তেলাওয়াত শুনে কেমন এমন শান্তি পেয়েছি, জীবনে কোনো জিনিসের মধ্যে এমন শান্তি আর মজা পাই নাই। আমাকে একটু তেলাওয়াত করে শোনা। এই কথা বলে বোন যখন তেলাওয়াত করে না, এই কথা বলার পরে সাথে সাথে উমর ওই পাতাটা দেওয়ার জন্য হাত প্রসারিত করতে যাচ্ছে। উমরের বোন হাত চেপে ধরেছে, ভাই আমার, এই কোরআনকে ছোঁয়ার তোমার অধিকার নাই। কেন? তুমি কাফের, তুমি কাফের। এই কোরআনকে টাচ করার, স্পর্শ করার কোনো সুযোগ নাই। কেন? কোরআন অনুমতি দেয় না। যেই ব্যক্তির গোসল ফরজ, যেই ব্যক্তির ওযু ফরজ হয়েছে, যেই ব্যক্তির ওযু নাই, ওই ব্যক্তির কোরআন টাচ করার কোনো জায়েজ নাই। অতএব তুমি কোরআন ছুঁইতে পারবে না। এই কোরআনকে যদি ছুঁইতে হয়, এই কোরআনকে যদি স্পর্শ করতে হয়, প্রথম তোমাকে গোসল করতে হবে। কি করতে হবে? কোরআন পবিত্র, এই কোরআন পবিত্র। কোরআনকে ওই ব্যক্তি স্পর্শ করতে পারে যেই পবিত্র। লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন। রব্বুল আলামিন ফরমান, পবিত্র ব্যক্তি ছাড়া ও পবিত্র ব্যক্তি কোরআনকে টাচ করতে পারে না, কোরআনকে স্পর্শ করতে পারে না। ওমর, এই কোরআন যদি তোমার ছুঁইতে হয়, তোমার যদি স্পর্শ করতে হয়, তোমার যদি মন চায় আগে গোসল করো। ওমর চলে গেল সোজা গোসল করতে। গোসল করে সেইবার ভিখারির মতো নম্রভাবে থরথর করে কাঁপে আর বলে, বোন আমার, ওই পাতা দুইটা দে, একটু আমি দেখি। ওমর এই পাতা নেওয়ার পরে, আরবি ভাষার মানুষ, আরবি বুঝে, সব বুঝে, কোরআনের পাতার মধ্যে যখন নজর গেল, আরে চোখ দিয়ে কোরআন সিনাই যখন অবতীর্ণ হয়ে গেল, এই চোখ দিয়ে যখন কোরআনটা উমরের বুকে বসে গেল, এই কোরআনটা যখন সিনার মধ্যে ঢুকে গেল, তোলপাড় শুরু হয়ে গেল। এই উমর যখন আসলো, ইন্নানি আনাল্লাহ লা ইলাহা ইল্লা আনা ফাবুদুনি, এই কোরআন পড়ার পরে দেখেন ইসলাম বহুত বুঝাই যায়, কাজ হয় নাই। কিন্তু কোরআন যেদিন সিনার মধ্যে গেছে,
এই পাশবিকতা, জুলুম, রূপ, জার, অমানুষ, জুলুম, নির্যাতন, এক কথায় উমরকে মানুষ বলা যায় না। আকৃতিতে মানুষ ছিল কিন্তু বাস্তবতায় কি ছিল না? গুণগত মানুষ ছিল না, জঘন্য ছিল, নিকৃষ্ট, জঘন্য। এমন জঘন্যতা আপনি চিন্তা করতে পারবেন না ইতিহাস যদি পাঠ করেন। আরে উমর বলে, বোন আমার, এটা কি দেখাইলা, কি শুনাইলা? এইটা শোনার পরে, এইটা দেখার পরে আমি উমর তো ঠিক থাকতে পারছি না। যে নবীর প্রতি কুরআন নাজিল হয়েছে মুহাম্মাদের প্রতি, আমি ওই মুহাম্মদ যেই ধর্ম নিয়ে অবতীর্ণ হয়েছে ওই ধর্ম আমি কবুল করতে চাই, আমি মুসলমান হয়ে যেতে চাই। কি করতে হবে? বোন বলল কালিমা পরে মুসলমান হয়ে যেতে হবে। এইবার কালিমা তো তারা জানতো কি, কিন্তু বলতো না। এইবার উমর বলে, আমি একবার কেন 1000 বার চিৎকার করে বলতে রাজি আছি কালিমা, একবার কেন 1000 বার পাঠ করতে রাজি আছি। শোনো, আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু। এই পর্যন্ত যখন বলেছে, কি বলেছে? ওয়া আশহাদু, শেষ করতে পারে নাই। এইবার হযরত উমরের বোন ফাতেমা দৌড় দিয়ে যে উমরের মুখ চেপে ধরেছে। ভাই আমার, সামনের অংশটুকু আপাতত পড়ো না, সামনের অংশটুকু আপাতত পড়ো না। প্রথম অংশ পড়েছ, হয়েছে আলহামদুলিল্লাহ, ঈমান মুকাম্মাল হয় নাই, কিন্তু সামনের অংশ পড়ো না। এই সামনের অংশ ওই নবী রাহমাতুল লিল আলামিন তার কদম মুবারকে হাজিরা দিয়ে সামনের অংশ তুমি পড়িও। যার মাথা নেওয়ার জন্য যাচ্ছিলা তার পায়ের কাছে হাজির হয়ে তার পায়ের দিকে তাকিয়ে সম্মানের সাথে এইটা পড়বা, ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এই অংশটা এখন পড়ো না। উমর বলল, মুহাম্মদ কোথায় আছে? বোন বলে, তুমি খবর তো পূর্বে পেয়েছো মুহাম্মদ দারুল আরকামে আছে। আল্লাহর নবী দারুল আরকামে ছিলেন। উমর এইবার তলোয়ারটার সাথেই ছিল, কেন যেখানে যেত তার সাথে কি ওটা থাকতো। তলোয়ারটার সাথে নিয়ে দারুল আরকামে রওনা দিয়ে দিল। দারুল আরকামের দিকে যায়, সাফা পাহাড়ের নিচে, সাফা পাহাড়ের নিচে দারুল আরকাম ছিল। দারুল আরকামের দিকে যখন যায়, খালিদ ইবনুল ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীর দরজায় পাহারায় ছিলেন, তলোয়ার নিয়ে আরেক বাহাদুর। খালিদ ইবনুল ওয়ালিদ দূর থেকে ওমরকে যখন দেখে ডাক ছুড়ে বলে, ওমর, সাহস দেখাবি না? অনেক দেখাইছস, এক কদম আগে বাড়বি না। যদি কদম আগে বাড়াস তুই কত বড় বীর বাহাদুর হইছস, তোর কদমকে কেটে দিব, তোর কোমরকে কেটে দিব, তুই ওমরকে দুনিয়া থেকে বিদায় দিয়ে দিব। সাবধানে, কদম বাড়বি না, ওখানেই থাক। জুড়ে চিৎকার দিয়ে বলে ওমর তো ধীর পায়ে আগে বাড়ে। খালিদ বিন ওয়ালিদ বিশ্বাস করতে চাই না ওমর এত সুন্দর চিন্তা নিয়ে আসে। কেন মক্কার সব মানুষ মুসলমান হয়ে যেতে পারে, ওমর মুসলমান হইতে পারে না কেন? ওমর এত জঘন্য, ওমর এত নিকৃষ্ট, এত ওমর পাশবিকতা, জুলুম নিয়ে চলে, ওমরের ইসলাম কবুল করা প্রায় অসম্ভব। ওমর অগ্রসর হয়। খালিদ ইবনুল ওয়ালিদ বলে, ওমর থেমে যা, থেমে যা। এই আওয়াজ রহমতের নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের কানে যায়। আল্লাহর নবী ভিতর থেকে দৌড়ে দরজার মধ্যে চলে আসলো। আল্লাহ নবী বললেন, হে খালিদ, ওমরকে আসতে দাও, ওমরকে বাধা দিও না, কথায় আঘাত করো না। আমার উমর সেই আর উমর নাই, আমার উমর সেই আর উমর নাই। এইবার আপনি বলবেন, তাহলে নবী জানলো কেন? নবী গায়েব জানে? নবী গায়েবের কথা বলেছে কিন্তু গায়েব জানতেন না। গায়েব কেমনে জানবেন? আল্লাহ তাআলা ওহী দ্বারা জানিয়ে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। কেমনে জানালেন? কেমনে জানালেন? কেমনে জানালেন? কেমনে জানালেন? অনেক দীর্ঘ ঘটনাকে শর্ট করে বলছি, সংক্ষেপ করে বলছি। আল্লাহর নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম রাতের বেলা দোয়া করলেন। আগের রাতে দোয়া করেছিলেন, আল্লাহুম্মা 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 আইয়িদুল ইসলাম বিআহাদিল আমরাইন। হে আল্লাহ, আপনি দুই উমরের এক উমর দিয়ে ইসলামকে আপনি আলোকিত করে দেন। দুই উমরের এক উমর আমাকে উপহার দিয়ে, ইয়া রাব্বাল আলামিন, দুই উমরের এক উমরকে দিয়ে ইসলামকে সাহায্য করেন। এক উমর ছিল উমর ইবনুল খাত্তাব, আরেক উমর ছিল আমর ইবনে হিশাম, আবু জেহেল। ইয়া আল্লাহ, এই দুইজনের একজনকে আমি চাই, ইসলামের জন্য আপনার কাছে চাই। আল্লাহ তাআলা বললেন, নবী আমার, আপনি তো দুইজন চান নাই, দুইজন যদি চাইতেন আমি দুইজনই দিয়ে দিতাম, কিন্তু আপনি চাইছেন একজন। কেন ভাইরা, আমার বন্ধুরা, আমার নবীকে চিনে রাখেন। আমার নবী ওয়ালা সাওফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। আমার নবীকে খুশি করার জন্য যা দেওয়া দরকার, যতটুকু দেওয়া দরকার, আমার আল্লাহ খুশি, নিজে সন্তুষ্টি অর্জনের জন্য আমার নবীকে সব দিয়ে দেওয়ার জন্য প্রস্তুত। ও নবী আমার, আপনি দুইজন চান নাই, একজন চেয়েছেন। আজকে যাবো না, কালকে। যদি দুইজন চাইতেন আমি দুইজন দিয়ে দিতাম। নবী আমার দুইজন একজন চাইছেন। এইবারও প্রশ্ন করতে হয়, আমি আল্লাহ আপনাকে জানতে চাই, দুইজনের একজন যে দিব, কাকে দিব? আপনার কারে পছন্দ হয়? ওমর ইবনুল খাত্তাবের পছন্দ হয়,
না আবু জেহেলকে পছন্দ হয়, আপনি কাকে দেব বলেন? আল্লাহর হাবিব ফরমান ইশারা দিয়ে, ইয়া মাওলা ওমর ইবনুল খাত্তাবের পছন্দ হয়। এই জন্য বলা হয় সব সাহাবী আর উমরের মধ্যে বেশ কম আছে। সকল সাহাবী তালেব, উমর হলো মতলব। সকল সাহাবী ইচ্ছাকৃতভাবে ইসলাম কবুল করেছে, আল্লাহর নবী উমরকে চেয়ে ইসলাম কবুল করিয়ে নিয়েছেন। ভাইরা আমার, বন্ধুরা আমার, এই উমর চলে আসলো, এই উমর আল্লাহর হাবিবের দরবারে চলে আসলো। খালিদ ইবনে ওলীদকে নিষেধ করে দিলেন, উমরকে বাধা দিও না। উমর সুন্দর করে দৃষ্টি উপর দিকে রাখতে পারে না, অবনত নজরে, অবনত দৃষ্টি নেই, নিচের দিকে দৃষ্টি রেখে আদবের সাথে ভদ্রতার সাথে ধীর পায়ে আগিয়ে যায়, অগ্রসর হয়। আল্লাহর হাবিবের কাছে এসে মূর্তির মতো স্থির দাঁড়িয়ে গেল। ছোট বাচ্চা যেমন বড়দের সামনে দাঁড়িয়ে থাকে, ওমর আল্লাহর নবীর সামনে হাত দুইটা ছেড়ে দিয়ে এইভাবে এতিম বাচ্চার মতো, অসহায় বাচ্চার মতো দাঁড়ানো। আল্লাহর হাবিব আলাইহিস সালাম ওমরকে আগবেরে কলার ধরলেন, এই অংশটা ধরলেন, এই অংশটা ধরে ফাহাজ্জাহু, আল্লাহর হাবিব ওমরের কলার ধরে নাড়া দিলেন আর বললেন, আলা ইয়া ওমর, ওমর সময় বুঝি এখন হয়েছে, ওমর সময় বুঝি এখন হয়েছে। কোথায় ছিলে, কি করতে, করে কিছু বুঝতে না, হারিয়েছিলে, নিজে হারিয়েছিলে, আল্লাহ হেফাজত করেছে, সময় বুঝি ঘনিয়ে এসেছে, সময় বুঝে এতদিন সারা দিল, সময় বুঝে এতদিন তোমার ডাকে সারা দিল। ও ওমর, সময় বুঝে এখন হয়েছে। ওমর বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি কিছু বুঝি নাই, সময় এখনই হয়েছে। আল্লাহ তাআলা রহমতের নজরে তাকিয়েছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি ওমর আপনার শত্রু ছিলাম, বড় শত্রু ছিলাম, এখন এই মুহূর্তে আমি তওবা করে আপনার গোলাম হওয়ার জন্য আমি হাজির হয়ে গিয়েছি। আমাকে দেরি না করে পড়িয়ে দেন, ওই কালিমা পড়িয়ে দেন, যেই কালিমার দাম আসমানের চেয়ে দামি, যেই কালিমা জমিনের চেয়ে দামি, যেই কালিমা স্বর্ণার খনের চেয়ে দামি, যেই কালিমা দুনিয়ার এক কথায় সব জিনিসের চেয়ে দামি, যেই কালিমা জান্নাতের চেয়ে দামি, যেই কালিমা আল্লাহ ছাড়া সব কিছুর চেয়ে দামি, ওই কালিমাটা মেহেরবানি করে আমাকে পড়িয়ে দেন। আল্লাহর হাবিব ফরমান, ওমর পড়ো, আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। ওমর পড়ে মুসলমান হয়ে গেল। এই রাত চলছে, মধ্যরাত থেকে কথা বলতে বলতে শেষ রাত, তাহাজ্জুদের ওয়াক্ত, ফজরের আযান হয়ে গেল। ফজরের আযান যখন হইল, হযরত ওমর বলে, ইয়া রাসূলুল্লাহ, আযান বলতে ওই ইসতিলাহি আযান না, ওই আযান তো হয়েছিল হিজরতের পরে। মক্কার জিন্দেগিতে আমাদের প্রচলিত আযান যেটা, সেটা ছিল না, ওইটা মদারি জিন্দেগিতে আযান এসেছে। আযান মানে একে অপরকে ডাকছে, একে অপরকে ডাকছে নামাজের জন্য। ওমর বললেন, ইয়া রাসূলুল্লাহ, কিসের জন্য ডাকে? কে সালাহ, নামাজ কিন্তু ফরজ হয়েছে মক্কার জীবনে, হিজরতের আগে। আসসালাহ, নামাজের জন্য। কিসের নামাজ ইয়া রাসূলুল্লাহ? ফজরের নামাজ। কোথায় পড়বেন? এদিকে আল্লাহর ইবাদত, দাসত্ব, কাহা এটা দাসত্ব ইবাদত, কোনদিন তো পড়তে দেখলাম না, শুধু বলতেই শুনি লা ইলাহা ইল্লাল্লাহ, পড়েই না খালি কোনদিন তো এটা করতে দেখলাম না, বলতে শুনি কিন্তু করতে তো দেখলাম না কোনদিন ইবাদত। প্রতিদিন পড়ি, কিন্তু আড়ালে, ঘর বন্ধ করে, গোপনে গোপনে পড়ি। কেন? মক্কার মানুষ নামাজ পড়তে দেখলে সহ্য করবে না, এই জন্য পড়তে পারি না, পড়তে তো মন চায়। এইবার ওমর বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, অনেক হয়েছে, আর নয়। আল্লাহর ইবাদত হবে, ইবাদত কার? আল্লাহর হাবিব ফরমান, আল্লাহ। ওমর বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর ইবাদত হবে, কোথায় হবে? আল্লাহর ঘরে হবে। আল্লাহর ইবাদত আল্লাহর ঘরে হবে, আল্লাহর ঘরের বাইরে নয়। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর ইবাদত আল্লাহর ঘরে হবে। আল্লাহর হাবিব ফরমান, বাহাদানিয়া ওমর, ওমর একটু থামো, আস্তে করো, এত তাড়াহুড়া কইরো না। আল্লাহর হাবিব ফরমান, ওমর একটু থামো, তাড়াহুড়া করো না। আল্লাহর হাবিব এটা বলার পর ওমর বলেন, ইয়া রাসূলুল্লাহ, না না না, বহুত হয়েছে, আমি মানতে পারি না। আল্লাহর ইবাদত আল্লাহর ঘরে হবে, অন্য জায়গায় হবে না। তাহলে কি করতে হবে? ইয়া রাসূলুল্লাহ, আমি ঘরে যাচ্ছি, আল্লাহর ঘরের দরজা খুলে দিব, আমি কাবা ঘরের দরজা খুলে দিব, আপনি সহ, আপনার সাহাবী সহ সকলকে নিয়ে এই ঘরের দিকে আপনি আসেন, আমি যাই। আপনি অনুমতি দিলে তলোয়ারটা সাথে নিতে চাই, আপনি অনুমতি দিলে তলোয়ারটা ডান হাতে নিতে চাই, উত্তোলন করে নিতে চাই। আল্লাহর হাবিব ফরমান, ঠিক আছে, যাও। ওমর কাবা ঘরের দরজা খুলে দিল। এইবার কাবা ঘরের দরজা খুলে দিল। কাবা ঘরের দরজা খুলে দিয়ে মক্কার মানুষদেরকে চিৎকার করে ওমর বলে, মক্কার মানুষরা শুনে নাও, আমি ওমর জঘন্য ছিলাম, নিকৃষ্ট ছিলাম, এই তলোয়ার দিয়ে মুহাম্মদকে হত্যা করতে গিয়েছিলাম, কিন্তু এই তলোয়ার দিয়ে হত্যা করতে পারিনি, আমি নিজেই হত্যা হয়ে গিয়েছি।
আমি নিজে কি হয়ে গেছি? আমি ওই জালেম নিকৃষ্ট জঘন্য উমর, নবীর কদমে হাজিরা দিয়া ওই জঘন্য উমরের মৃত্যু ঘটেছে। আমি আর সেই উমর নাই, দ্বিতীয় উমরের জন্ম হয়েছে। কি শুনেন, বলেন দেখি, যে উমর পাঠাইলো মোহাম্মদের কাল্লা আনার লাগিয়া, এবার কিচ্ছা উল্টা দাঁড়াইলো না? সহ্য কি আর হয়? সহ্য হয়? ওমর বললেন, মক্কার মানুষ শুনে নাও, যেই ব্যক্তি চাও তার বিবি বিধবা হয়ে যাক, যেই ব্যক্তি চাও তার সন্তান এতিম হয়ে যাক, যেই ব্যক্তি চাও এই ব্যক্তির জিন্দেগি বেকার হয়ে যাক, যেই ব্যক্তি চায় দুনিয়া থেকে বিদায় নিতে চায়, ওই ব্যক্তি যাতে বাধা দেয়, ওই ব্যক্তি যাতে আমি উমরের সামনে উপস্থিত হয়, আমি জোর গলায় বলি, দ্ব্যর্থহীন কণ্ঠে বলি, আল্লাহর ইবাদত কেবল আল্লাহর ঘরেই হবে, কোন ব্যক্তির সাহস নাই বাধা দেওয়ার। আমি ওমর দুনিয়া থেকে বেঁচে থাকতে কোন ব্যক্তি বাধা দিতে পারবে না। কে বাধা দিবে? আসো আসো। ওমর ডাকে, ওয়েলকাম ওয়েলকাম। বুঝেন, কেউ আসে না, সব কি ভাগে, ডোরে ডোরে সব ভাগে। আল্লাহ নবী ঢুকলেন কাবা ঘরে, আল্লাহর ঘরে কি মজা, আরে কি মজা, কি মজা আল্লাহর ঘরে, আল্লাহর ইবাদত কি মজা। আল্লাহ নবী ইমামতিতে দাঁড়িয়ে গেলেন, সাহাবায়ে কেরাম কাবা ঘরের ভিতরে কাতার করে দাঁড়িয়ে গেলেন। এইবার আল্লাহ নবীর ইমামতিতে সর্বপ্রথম জনসম্মুখে প্রকাশ্যে নামাজ হয়েছিল ফজর নামাজ কাবা ঘরে। কাবা ঘরে নামাজ পড়িয়ে দিলেন আল্লাহর হাবিব। চিন্তা করে দেখেন, বিস্তারিত ঘটনা আগে পিছু বলবো না, মাঝে অনেক কথা আছে বলবো না। আমি যেই জিনিসটা বোঝাতে যাচ্ছি, সময়ের স্বল্পতা, আমি যেই জিনিসটা বোঝাতে যাচ্ছি সেটা হলো, উমর উমর ছিল না, জঘন্য নিকৃষ্ট ছিল। এই উমরের মধ্যে পরিবর্তনটা কিসের দ্বারা হলো? কোরআন দ্বারা হলো। কিসের দ্বারা হলো? ওই যে কোরআন কানে গিয়েছে আওয়াজ, কিন্তু শুধু কানেই আওয়াজ রেখে নাই, চোখেই রাখে নাই, মস্তিষ্কে রাখে নাই। এই কান থেকে, মস্তিষ্ক থেকে, চোখ থেকে আওয়াজটা দিলের মধ্যে নাজিল করেছে, ঢেলে দিয়েছে, দিল পর্যন্ত টাচ। যদি আওয়াজটা চোখ দিয়ে, কান দিয়ে, মস্তিষ্ক দিয়ে দিল পর্যন্ত পৌঁছে, ওই ব্যক্তি পরিবর্তন না হয়ে থাকতে পারে না। আল্লাহ তাআলা কোরআনের ব্যাপারে বলেন, ওয়ানুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। কোরআন হলো শিফা, কোরআন হলো শিফা, আরোগ্যতা। কোরআন যার ভিতরে থাকবে তার ভিতরে জুলুম থাকতে পারে না। জুলুমের রোগের শিফা, পাশবিকতার শিফা, অমানবতার শিফা, জুলুম নির্যাতনের শিফা, অসভ্যতা অভদ্রতার শিফা, হিরিঞ্চি, নেশা, চোর, ডাকাত, এই সবগুলো রোগ কিনা